সানিউর রহমান আইটি প্রফেশনাল, বেশি পরিচিত লেখক এবং কার্টুনিস্ট হিসেবে। শাহবাগ আন্দোলনের মুখ, মৌলবাদীদের ফতোয়ার দেশ ছাড়া, নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন এই রাজ্যে। কিন্তু আদৌ কি নিরাপদ এ রাজ্য? সানিউর বলছেন এখানেও মিলছে মৌলবাদীদের হুমকি। সেটা 2013 স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। তখন যুদ্ধাপরাধী জামাত ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে সরব। বহু আন্দোলনের কেন্দ্র ঢাকা তখন ফুটছিল আরও এক নব গণ আন্দোলনে, তার নাম শাহবাগ। যে 26 জনের হাত ধরে দুনিয়া কাঁপানো গণ আন্দোলনের শুরু, তাদের অন্যতম সানিউর রহমান, পেশায় আইটি প্রফেশনাল, তবে কার্টুনিস্ট ও লেখক হিসেবেই বেশি পরিচিত। আন্দোলনের সময়ই মৌলবাদীদের নিশানায় পড়েন, তারপর থেকেই দেশ ছাড়া। বাহরিন, দুবাই, নেপাল হয়ে এখন দেশে, আমাদের রাজ্যে। রাজীব হায়দারকে হত্যা করার 20 দিন পর আমাকে কোপানো হয়। অরিজিনাল যে আইডেন্টিটিটা, যে আমি কে ছিলাম, আমি কিসের জন্য বিপ্লব করছিলাম, সেগুলো আমি সরাসরি বলতেও পারি না। নিরাপদ ভেবে ঠাঁই নেওয়া, সত্যিই কি তাই? সানিউর বলছেন না, প্রতিদিন লোকাল নম্বর থেকে হুমকি আসছে। এ রাজ্যেও ঢুকে পড়েছে জিহাদিরা। বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই বর্ডার ক্রস করে অনুপ্রবেশ করতেছে এই পশ্চিমবঙ্গে। এখানে যে কারণে আসতেছে, তারা বিভিন্ন মাদ্রাসায় তারা ঢুকে পড়বে এবং পরবর্তীতে আস্তে আস্তে এখানে কিন্তু জিহাদি কর্মকাণ্ড চালানো। ম্যাক্সিমামই দেখা যাবে যে জিএমবি সদস্য, অথবা তারা আনসারুল বাংলা টিমের কেউ, অথবা হেফাজতে ইসলামের বেশধারী কোনো একটা জঙ্গি। বাংলাদেশে জিহাদিদের বারপারন্তের জন্য হাসিনা সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন শাহবাগের মুখ। সানিউর বলছেন, জঙ্গি দমনের নামে সে দেশে যে অভিযান চলছে, পুরোটাই আইওয়াশ। আমাদের শেখ মুজিবুর রহমান যে চিন্তাধারা নিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করলো, তা ওনার কন্যা হয় আমাদের শেখ হাসিনা, ঠিক সেই রাস্তায় চলছেন না। গুলশান হামলা হলো জুলাই মাসে 2016-তে, তারপরে যে কয়েকদিন আগে সিলেটের যে হামলাটা হলো। এখন মিডিয়া যেহেতু দেখিয়ে দিচ্ছে যে এরকম ঘটনা ঘটলো, সেটাকে যেহেতু অস্বীকার করতে পারে না, সেই জন্যে জনগণকে চোখে ধুলা দেওয়ার জন্য তারা বললো যে হ্যাঁ, আমরা একটা অপারেশন চালাচ্ছি, কিন্তু আসলে বাস্তবতা ওখানে কোনো অপারেশন চালানো হচ্ছে না। মৌলবাদের বিরোধিতা করে দেশ ছাড়া, ছেড়ে গেছেন স্ত্রী, যোগাযোগ রাখেন না বাবা মা, তবুও লড়াইটা চলছে একাই। রাজনৈতিক আশ্রয় চান এ দেশে, সাড়া মিলেছে, আশাবাদী সানিউর। আমি সুষমা স্বরাজের কাছে একটা ইমেইল প্লাস একটা লেটার পাঠিয়েছি আমার ফুল ডকুমেন্ট দিয়ে, এবং এখান থেকে ভালোই ফিডব্যাক পাচ্ছি। বাংলাদেশে মৌলবাদীদের যে শক্তি, যে উত্থান তিনি দেখেছেন, তার কোনো একটা রেশ বা একটা ইঙ্গিত কিন্তু তিনি পশ্চিমবঙ্গের বুকেও দেখতে পাচ্ছেন, এবং সেটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় আশঙ্কার জায়গা। ক্যামেরায় সমীরের সঙ্গে সিজার, 24 ঘন্টা।